হরে কৃষ্ণ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত বৈষ্ণববৃন্দের চরণগুলি মাথায় রাখছি। এখানে ভাগবত বলেছেন, নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যম ভগবত সেবায়া। স্কন্দ 11 অধ্যায় 26 শ্লোক সংখ্যা 1 ভগবান নিজে বলেছেন, এই শ্লোকটা যদি আমরা রপ্ত করতে পারি ভগবানকে পেতে বেশি দেরি হবে না। সব আশ্রয় আমাদের কষ্ট দিতে পারে, কোনোটাই নিরাপদ নয়। ভগবানের এই ভাগবতম সম্পূর্ণ নিরাপদ। আমরা যদি এই একটিমাত্র শ্লোকের আশ্রয় নেই তাহলে আমাদের জীবন ধন্য হবে। যতই সাধন ভজন করি, গীতার আলোকে অথবা ভাগবতের আলোকে যদি সাধন ভজন না হয় তাহলে আমরা যথার্থভাবেই ভালো কিছু করতে পারবো না। সেজন্য প্রত্যেক দিন প্রতিক্ষণ সুযোগ পেলেই এই ভাগবতে অমল পুরাণে ডুব দিতে হবে। ভগবান নিজে গীতার মধ্যে বলছেন, য শাস্ত্র বিধিমুৎসর্য বর্ততে কাম করতা নশা সিদ্ধি নাপি নাশকং ন পরম গতি তস্মাৎ শাস্ত্র প্রমাণতে কার্য অকার্য ব্যবস্থা তো। এই সামনে আমাদের রথযাত্রা আছে, সেখানে আমরা জানি গণপতি ভট্ট এই শাস্ত্রকে যিনি মেনেই ভগবানকে লাভ করেছিলেন। আমরা যত ভজন আদি করি, যদি শাস্ত্রের আলোকে আলোকিত না হই তাহলে আমরা যথার্থ ফল পাব না কোনো ভজনেই। সুতরাং যদি আমাদের ভজনে নিষ্ঠা আনতে হয় তাহলে ভাগবতের এই কৃপা নিতে হবে, গীতার কৃপা নিতে হবে, শাস্ত্রের কৃপা নিতে হবে। সেজন্যই বলা হয়েছে প্রত্যেক দিন আমাদের এই ভাগবতে ডুব দেওয়া উচিত। আর যদিও না পড়ি, অন্ততপক্ষে এই একটি শ্লোকও যদি জীবন দিয়ে আচরণ করি তাহলে ভগবান পেতে বেশি একটা দেরি হবে না। স্কন্দ 11 অধ্যায় 26 শ্লোক সংখ্যা 1 শ্রী ভগবান উবাচ, মত লক্ষণম ইবম কায়াম লব্ধা মত ধর্মে আস্থিত আনন্দম পরমাত্মানম আত্মস্থম মামুপেতি মাম সমুপৈতি মাম। ভগবান কত সুন্দর করে বললেন, এটার অনুবাদ আমরা যদি একটু দেখি। পরমেশ্বর ভগবান বললেন, কেউ আমাকে উপলব্ধি করার সুযোগ সম্পন্ন এই মনুষ্য জীবন লাভ করে আমার প্রতি ভক্তিযোগে অধিষ্ঠিত হলে সে সমস্ত আনন্দের আধার, প্রতি জীবের হৃদয়ে অবস্থিত সমস্ত কিছুর পরমাত্মা আমাকে প্রাপ্ত হয়। কত সুন্দর করে ভগবান বলে দিলেন। অসৎ সঙ্গের ফলে এমনকি মুক্ত ব্যক্তির আত্মোপলব্ধির স্তর থেকেও পতন ঘটতে পারে। জড় জগতের মধ্যে স্ত্রীলোকের সঙ্গ বিশেষভাবে বিপজ্জনক এবং তাই এরূপ পতন যাতে না ঘটে তার জন্য এই অধ্যায়ে ঐল গীতা বলা হয়েছে। সাধু সঙ্গের প্রভাবে আমাদের যথার্থ পারমার্থিক বৃদ্ধি জাগ্রত হয়। তার ফলে আমরা যৌন আকর্ষণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে ঐলগীত নামে পরিচিত পুরুরবার চমৎকার গীত বর্ণনা করলেন। আমরা এই একটি শ্লোক যদি যথার্থভাবে হৃদয় দিয়ে ধারণ করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। এবার আমরা প্রতিটি শব্দ, প্রতিটি লাইনের ব্যাখ্যায় যাব। এখানে প্রথমেই ভগবান বললেন,
মত লক্ষণম। মত মানে আমার, ভগবানের। লক্ষণম চিহ্ন, পরিচয়, স্বরূপ, বৈশিষ্ট্য। অর্থাৎ যে দেহ ভগবানকে উপলব্ধি করার উপযুক্ত, অথবা যে মানবদেহ ভগবানের সেবার জন্য প্রাপ্ত হয়েছে। ভগবান প্রথমেই আমাদের পরিচয় পরিবর্তন করে দিচ্ছেন। আমরা বলি আমি বাঙালি, আমি ভারতীয়, আমি ধনী, আমি গরিব, আমি ব্রাহ্মণ, আমি গৃহস্থ, কিন্তু ভগবান বলেন এসবের সাময়িক পরিচয়, তোমার আসল পরিচয় তুমি আমার। এই জন্যই প্রথম শব্দেই মত কথাটি উনি উল্লেখ করেছেন। সারা ভাগবতের শিক্ষা এই একটি শব্দেই নিহত। জীব ভগবানকে ভুলে গেছে, তাই সংসার সৃষ্টি হয়েছে। যখন জীব আমি কৃষ্ণের এই পরিচয় ফিরে পায়, তখনই মুক্তির সূচনা হয়। লক্ষণ কেন বলা হয়েছে? আগুনকে চেনা যায় উত্তাপ দ্বারা, চন্দনকে চেনা যায় সুগন্ধে, চিনিকে চেনা যায় মাধুর্যে, তেমনি ভক্তকে কি দিয়ে চেনা যায়? তিলক, গেরুয়া, কণ্ঠী? না, এসব সম্মানযোগ্য, কিন্তু এগুলি একমাত্র লক্ষণ নয়। প্রকৃত লক্ষণ ভগবানের কথা শুনে চোখে জল আসে, অন্যের সুখে আনন্দ হয়, নিজেরকে বড় মনে হয় না, সকল জীবের প্রতি দয়া জন্মায়, কৃষ্ণ নাম ছাড়া শান্তি লাগে না। এগুলিই মত লক্ষণম। এই প্রসঙ্গে শ্রীধর স্বামী খুব সুন্দর কথা বলেছেন। শ্রীধর স্বামী বুঝান ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করাই মানব জীবনের সার্থকতা। যে জীবন ভগবান কেন্দ্রিক, সেই জীবনেই প্রকৃত অর্থে সফল। এই প্রসঙ্গে জীব গোস্বামী বলেছেন, জীবের প্রকৃত স্বরূপ নিত্য কৃষ্ণদাস। এই পরিচয় জাগ্রত হয় মত লক্ষণম। দেহের পরিচয় ক্ষণস্থায়ী, আত্মার পরিচয় চিরন্তন। এখানে এবার আমরা ইমাম শব্দটি সম্পর্কে বলবো। ইমাম অর্থ এই, ভগবান দূরের কোনো দেহের কথা বলছেন না। এই যে বর্তমান মানবদেহ, এটাই সুযোগ, আগামী জন্মের অপেক্ষা নয়, আজ এখন এই মুহূর্তে। এবং রাবণ কাল করতে গিয়ে রাবণ কিন্তু স্বর্গে সিঁড়ি করতে পারে নাই। শুভৈশ্য শীঘ্রম অশুভৈশ্য কালহরণম, অর্থাৎ শুভ কাজ এখনই শুরু করতে হবে। সবচেয়ে বড় শুভ কাজ হচ্ছে ভগবানের স্মরণে থাকা। এই কায়াম শব্দটি এখন অর্থ আমরা করব। কায়াম মানে হচ্ছে দেহ। দুর্লভ মানব শব্দ দেহিনাম ক্ষণভঙ্গুর তত বিদুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম, নিদেবাদ্যম সুলভ সুদুর্লভম। অর্থাৎ যে দেহ, এই মানব দেহ ৩৩ কোটি দেবতা অনুক্ষণ চাচ্ছেন, ব্রহ্মা চাচ্ছেন, শিব চাচ্ছেন, কারণ এটা হলো ভজন দেহ, আর দেবতার দেহ হলো ভোগের দেহ। যতক্ষণ পর্যন্ত মানুষ দেহ না পাওয়া যায়, সেই দেহে ভজন ঠিকমতো হয় না। সুতরাং দেবরদুল্লাহ মানব জন্ম পেয়ে এই গীতার জ্ঞান, ভাগবতের জ্ঞান যদি ভিতরে না ঢোকায়, তো আত্মঘাতী। এই জন্যই মহাজনরা বলছেন দেহের কি প্রকৃত উদ্দেশ্য। এই দেহ ভোগের জন্য নয়, এই দেহ শুধু খাওয়া, ঘুমানো, ধন উপার্জনের জন্য নয়। গরুও খায়, পাখিও ঘুমায়, কিন্তু ভাগবত বলে মানবদেহের উদ্দেশ্য ভগবানকে জানা, তাকে ভালোবাসা, তার সেবা করা। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন, এই দেহ কৃষ্ণের সম্পত্তি, নিজের সম্পত্তি নয়। যেদিন এই বোধ জাগবে, সেদিন জীবন বদলে যাবে। এবার আমরা লব্ধা শব্দ নিয়ে একটু কথা বলবো। লব্ধা মানে হচ্ছে লাভ করে, পেয়ে।
এই মানবদেহ কত দুর্লভ। শাস্ত্রে বলা হয়েছে ৮০ লক্ষ জন্মের পরে আমরা এই মানব জন্ম পেয়েছি এবং ২০ লক্ষ বার গাছ হয়েছিলাম, ৯ লক্ষ বার জলজ প্রাণী হয়েছিলাম, ১১ লক্ষ বার কৃমিকীট হয়েছিলাম, ৩০ লক্ষ বার পশু হয়েছিলাম, ১০ লক্ষ বার পাখি হয়েছিলাম। এমনি এমনি করে আমরা ৮০ লক্ষ জন্মের পরেই মানব জন্ম পেয়েছি। এই মানব জন্ম সার্থক হবে যদি এই গীতার জ্ঞান, ভাগবতের জ্ঞান আমাদের ভিতরে ঢোকে। নাহলে ৮০ লক্ষ জন্মের পরেই মানব জন্ম পেয়ে ব্যর্থ হয়ে যাবে, আবার সেই ৮০ লক্ষ জন্মের ফেরে পড়ে যাব। সেজন্যই নষ্ট প্রয়াস অভদ্রস নিত্যম ভাগবত সেবা। সুযোগ পেলে প্রত্যেক দিন আমাদের ভাগবতের ভিতরে ডুব দিতে হয়। ভাগবত সেই বৃষ্টির মতো কৃপা করে, সূর্যের কিরণের মতো কৃপা করে, বাতাসের মতো কৃপা করে, কোনো কৃপারত নয়, সবার জন্য সে উজাড় করে দিচ্ছে। সুতরাং এই অমল পুরাণ ভাগবতে আমাদের পথ দেখাতে পারে, আমাদের জীবন সার্থক করাতে পারে। এই জন্য ভাগবত বারবার বলছে এক মুহূর্ত অপচয় করো না। এবং গরুর পুরাণে যে কথাটা বলা হয়েছে, সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে যাওয়ার পরেও তোমার অনুশোচনা তেমন কিছু নাই, কিন্তু ভগবানের কথা ছাড়া যদি তোমার দিন যায়, সময় যায়, সেটা তুমি অনুশোচনা করো। কেউ যদি কোটি টাকার হীরা পেয়ে সেটি দিয়ে ইট ভাঙে, অর্থাৎ দেবরাদুল্লাহ মানব জন্ম পেয়ে যদি ভোগে থাকি, সেটা এখানে বলা আছে, তাহলে সবাই বলবে সে মূর্খ। দেবরাদুল্লাহ মানব জন্ম পেয়ে এই ভগবানের কথায় যদি না থাকি, ভগবানের ভালোবাসায় যদি না থাকি, ভগবানের সেবায় যদি না থাকি, ভগবানের স্মরণে যদি না থাকি, তাহলে আমার মতো মূর্খ আর দ্বিতীয় ব্যক্তি নাই। আমরা যদি মানব জীবন শুধু ভোগে নষ্ট করি, তাহলে ভাগবত তাই বলছে এই দুর্লভ সম্পদ অপব্যবহার করা হচ্ছে। তাই ভগবান বলছে মত ধর্মে আস্থিত। এখানে ভগবান বললেন শুধু মানুষ সবাই যথেষ্ট নয়, মত ধর্মে প্রতিষ্ঠিত হতে হবে। মত ধর্ম কি? যে ধর্ম ভগবানকে সন্তুষ্ট করে, যে ধর্ম ভক্তি শেখায়, যে ধর্ম অহংকার ভাঙ্গে। যে ধর্ম প্রেম জাগায়। আমরা যদি গীতার দিক নজর দেখি, ভগবান এখানে বলছেন গীতার মধ্যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অর্থাৎ শেষ পর্যন্ত সব ধর্মের পরিণতি ভগবানের শরণাগতি। এবার আপনাদের চরণগুলি ভরসা করে এই কথাটা বলতে হচ্ছে, এই মানব দেহ হলো ভজনের দেহ। সুতরাং এই ভজনের দেহে যদি ভোগের মধ্যে থাকি আত্মঘাতী, তাহলে আবার সে ৮০ লক্ষ জন্মের ফের। মত লক্ষণ তুমি আমার ইমাম কায়াম, এই বর্তমান মানবদেহে সেই দুর্লভ সুযোগ লব্ধ অসংখ্য জন্মের পর তুমি এটি পেয়েছ। মত ধর্মে আশ্রিত এখন তোমার কর্তব্য ভগবানের সেবায় জীবনের প্রতিষ্ঠিত হওয়া। এই শিক্ষা হৃদয়ে ধারণ করতে পারলে মানব জীবন সত্যি সার্থক হবে। সুতরাং আপনারা কৃপা করবেন, সুযোগ পেলেই যেন ভাগবতে ডুব দিতে পারি। এই ভাগবত কখনোই বিরুদ্ধ কিছু করে না, উজাড় করে দিচ্ছে সেই সূর্যের মতো, বাতাসের মতো, জলের মতো, তার বিনিময়ে কিছুই চাচ্ছে না। সুতরাং এত বড় সুন্দর সুযোগ পেয়ে যেন অবহেলা না হারাই, সেই প্রার্থনা আপনাদের স্মরণে রাখছি। এবং ভাগবতের কৃপা হলে, ভক্তের কৃপা হলে ভগবানের কৃপা লাভ করা যাবে। সুতরাং সাক্ষাৎ শব্দ ব্রহ্মরূপে এই ভাগবত, সেজন্য প্রতিদিন প্রতিক্ষণ এই ভাগবতে ডুব দিতে হবে, নাহলে কুসঙ্গে ময়লা আমাদের পতন করবে। সেজন্য প্রতিক্ষণ প্রতিনিয়ত এই ভাগবতে ডুব দেওয়া উচিত। আপনারা হয়তো কৃপা করবেন, আশীর্বাদ করবেন, সেই চিন্তায় যেন সময়টাকে ব্যয় করতে পারি। সকলের ইহকাল পরকালে মঙ্গল কামনা করে এখানে বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ।